সম্ভাব্য ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতমূলক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 10:30টায় জেলা প্রশাসকের দরবার হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নূর কুতুব আলম। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার, জেলা সিভিল সার্জন ডাক্তার এস.এম. কবির হাসান, অতিরিক্ত পুলিশ সুপার জুবায়ের আহমেদ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হারুনুর রশিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান, পটুয়াখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয়, সিপিপি, রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক জানান, দুর্যোগ মোকাবেলায় জেলায় 703টি সাইক্লোন শেল্টার, 35টি মুজিব কিল্লা, 730 মেট্রিক টন চাল, 10 লক্ষ টাকার শিশু খাদ্য, 10 লক্ষ টাকার গোখাদ্য প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও শুকনা খাবার রয়েছে 1500 প্যাকেট, নগদ টাকা রয়েছে 24,07,500 টাকা। এ সময় মানুষকে সচেতন ও দুর্যোগ উদ্ধার কাজ পরিচালনার জন্য রেড ক্রিসেন্ট ও সিপিপির 9000 স্বেচ্ছাসেবককে প্রস্তুত থাকা সহ বিদ্যুৎ বিভাগ, সড়ক বিভাগ, ফায়ার সার্ভিসকে দিক নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক। জেলায় মোট 76টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। পর্যাপ্ত পরিমাণ স্যালাইন, পানি ও ঔষধ বিশুদ্ধকরণ ট্যাবলেট সংরক্ষিত রয়েছে। জেলায় 1300 কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে 10 কিলোমিটার ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দুর্যোগের সময় কোথাও ভাঙন দেখা দিলে তা মেরামতের জন্য 16,000 জিওব্যাগ রয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। এদিকে জেলায় 87,000 হেক্টর জমিতে রয়েছে মুগ ডাল এবং 20,000 হেক্টর জমিতে 12 ধান রয়েছে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন আহমেদ জুবায়ের বলেন, দুর্যোগ মোকাবেলার জন্য সবাইকে সচেতন থাকতে হবে। জেলা প্রশাসক পটুয়াখালী মোহাম্মদ নূর কুতুব আলম সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও ভলান্টিয়ারদেরকে প্রস্তুত থাকতে বলেছেন। বিশেষ করে শিক্ষা অফিসারকে অনেকটা কঠোরভাবেই বলেন যদি মানুষজন আশ্রয়কেন্দ্র গিয়ে ফিরে আসতে না হয়। বিদ্যুৎ অফিসকে নির্দেশনা দেন যেন কোনোভাবে বিদ্যুৎ বিভ্রাট পরবর্তী দ্রুত সংযোগ স্থাপনের জন্য সবাইকে প্রস্তুত থাকতে বলেছেন এবং জেলা দুর্যোগ ব্যবস্থাপনার কর্মকর্তাকে কন্ট্রোল রুমের নাম্বার সর্বাত্মক সচল রাখতে বলেছেন। এছাড়া সকল ওয়েবসাইটগুলো যথাযথ তথ্য দিয়ে আপডেট রাখতে বলেছেন। আয়েশা আক্তার, ভয়েস অফ পটুয়াখালী।